আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট খবর পড়ছি গুলজার আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মফিদুর রহমান দুদিনের সফরে মৌলভীবাজার ও সিলেট জেলায় আসছেন আগামীকাল। তিনি সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সঞ্জীবনী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন। বিকেলে তিনি মণিপুরী ললিতকলা একাডেমি কমলগঞ্জ পরিদর্শন করবেন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরদিন সকালে জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজার পরিদর্শন করবেন। যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষে পরিবেশের শোষণ প্রতিরোধের জন্য আন্তর্জাতিক দিবস আজ। এটি একটি উল্লেখযোগ্য বৈশ্বিক উদ্যোগ যার লক্ষ্য পরিবেশের উপর যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষের গুরুতর পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষে পরিবেশের শোষণ প্রতিরোধের জন্য আন্তর্জাতিক দিবসটি 6 নভেম্বর 2001 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। সামরিক সংঘাতের সময় এর শোষণ রোধ করে নিরাপত্তা ও শান্তির উৎস হিসেবে পরিবেশ রক্ষার গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য জাতিসংঘ এই দিবসটি প্রতিষ্ঠা করে। এই উপলক্ষে ব্যক্তি, জাতি এবং সংস্থাগুলোকে কথা বলার জন্য আহ্বান জানায় এবং সশস্ত্র আগ্রাসনের মুখেও তাদের বিপন্ন গ্রহকে রক্ষা করার জন্য তাদের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব সুনামি সচেতনতা দিবস। বিশ্বজুড়ে প্রতি বছর 5 নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয়। মানুষের মধ্যে সুনামি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই দিবসটি পালন করা হয়। সুনামি জাপানি শব্দ, এর অর্থ সামুদ্রিক তরঙ্গ। একের পর এক বৃহদায়তন তরঙ্গের ফলে যে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস সংগঠিত হয় তাকেই সুনামি নামে অভিহিত করা হয়। 2015 সালের 22 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে 5 নভেম্বরকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস ঘোষণা করা হয়। পরের বছর প্রথমবার মতো এই দিনটি উদযাপন করা হয়। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের মধ্যনগরে বিশ্বসেরি পাবলিক উচ্চ বিদ্যালয় কলেজে। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্ববোধের উপর। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়ের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি। বক্তারা শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও প্রতিষ্ঠানের মানোন্নয়নের অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সম্মানিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে হবিগঞ্জের 3টি উপজেলায় ভূমিকা রাখছে শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান কার্যক্রম। জেলার বাহুবল, মাধবপুর ও আজমেরীগঞ্জ উপজেলায় এই প্রকল্পের অধীনে 1 থেকে 5 বছর বয়সী 12,500 শিশুকে সুরক্ষিত রাখার পাশাপাশি দেয়া হচ্ছে প্রারম্ভিক শিক্ষা। একই সাথে 6 থেকে 10 বছর বয়সী 24,950 শিশুকে শেখানো হয়েছে জীবন রক্ষাকারী সাঁতার। শিশুর প্রারম্ভিক বিকাশ, শিক্ষা এবং যত্ন প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে শিশুর সার্বিক বিকাশ, নিরাপত্তা, সুরক্ষা এবং মৃত্যু ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আইসিপিসি প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ শিশু একাডেমি। সুনামগঞ্জের ছাতক উপজেলায় গতকাল গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের বাউসা গ্রামে অনুষ্ঠিত ক্যাম্পে গবাদি পশুকে চিকিৎসা, ঔষধ ও ভ্যাকসিন প্রদান করা হয়। প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগ নেয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা। গতকাল মণিপুরী সম্প্রদায়ের 183তম এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের 40তম মহারাস উৎসব পালিত হয়েছে। উভয় স্থানে অনুষ্ঠিত হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও জোড় মন্ডে রাসের মূল প্রাণ মহারাসলীলা। প্রতিবছর কার্তিক মাসের শুরুপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সুনামগঞ্জের দরাবাজারে বিপুল পরিমাণ চোরাই গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির ২৮ ব্যাটালিয়ন উপজেলার বাঁশতলা বিওপি সীমান্ত পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলার পাড়ায় অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা। খেলার খবর। জাতীয় স্পোর্টস ইয়কশোনা চ্যাম্পিয়নশিপ ২০২৫ টুর্নামেন্টে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইয়াগো অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা অংশগ্রহণ করে ৬টি পদক অর্জন করেছে। ইভেন্টে তারা সিলভার ও তাম্র পদক অর্জন করে। টুর্নামেন্টে সারা দেশের ৩০টি জেলা অংশ নেয়। এদিকে ইয়কশোনা স্পোর্টস টুর্নামেন্টে ৬টি পদক অর্জন করায় হবিগঞ্জ জেলা দলের খেলোয়াড়দেরকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সবশেষ আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।